আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লায়লাস ডেইলি লাইফ। সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম পিঙ্ক সিটির চারতলায়, গুলশান 2 পিঙ্ক সিটি। অলরেডি একটা আইসক্রিম খেয়ে ফেলেছি, আপনাদের সাথে এটা শেয়ার করা হয়নি। আর আরেকটা সাব স্যান্ডউইচ অর্ডার করেছি। আমি জানি না এখানকার সাব স্যান্ডউইচ কেমন হবে, সো আজকে আপনাদের সাথে টুকটাক শপিং শেয়ার করব। চলে আসলো সাব স্যান্ডউইচ, এত বড়টা খাওয়া পসিবল না, সো 50 আমি খাবো আর 50% আমি খেতে পারবো না। সো এখনই টেস্ট করে দেখাবো। আশেপাশের আসলে দোকানের অপোজিটে বসার একটা প্লেস আছে, সো ওখানে বসে পড়লাম, কারণ দাঁড়িয়ে খাওয়ার কোনো ইচ্ছাই নাই আর খুব টায়ার্ড লাগছে। বসে আছি, নিজের কাছেই মনে হচ্ছে যে খাওয়ার আগে একটা ছোট্ট ভিডিও নিয়ে নেই নিজের। এই যে অনেক ভারী মনে হচ্ছে, সো এই যে দিলাম কামড়। একদমই টেস্টলেস, আমার কাছে একদমই ভালো লাগছে না। আমার কাছে মনে হচ্ছে মানে কেমন যেন একটা, মানে আমি তো সবসময় এটা আসলে খাই, কিন্তু আমার কাছে এটা একদমই ভালো লাগেনি, একদমই না। আর তাও খেতে হবে, খাচ্ছি। আমার মনে হচ্ছে ওয়েস্ট অফ মানি। সো প্লিজ কেউ যদি পিঙ্ক সিটির চারতলায় যান, অন্ততপক্ষে সাব স্যান্ডউইচটা না খাওয়াটাই বেটার। ভিতরে ওরা অনেক কিছু দিয়েছে, বাট আমার কাছে মানে ভালো লাগে নাই, কারণ এটা আসলে খুব পপুলার একটা ঢাকার একটা খুব পপুলার ফাস্ট ফুডের মধ্যে একটা পড়ে। তো যাই হোক, খাচ্ছি আর মনে করছি যে না, অর্ডার দিলেও পারতাম। মোমো ছিল ওখানে, ফ্রেঞ্চ ফ্রাইস ছিল, ওগুলো অর্ডার দিলেও পারতাম। সো যাই হোক, নিজে নিজে ডিসিশানটা নিয়ে নিলাম। আর আমি খেতেই পারি না, মানে এভাবে করে কামড় দিয়ে নর্মালি আমি বার্গারও খেতে পারি না, আমার মুখের চতুর্দিক ছড়িয়ে যায়। সো ক্লিন করলাম। আর আজকে আমি সেটার রিজনে, সেটা হচ্ছে যে আমাকে ইনসিস্ট করা হলো যে আমার এই মাসেই বার্থডে। সো বার্থডের একটা সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। কিছু কিনতে আসা যায় কি না, বাট মানে আমি খুব অবাক হলাম যে আমি এতটাই চেঞ্জ হয়ে গেছি যে এখন আমার আর আগের মতো শপিংয়ে মন নাই, কোনো কিছুই কিনতে ভালো লাগে না। আমি জানি না এই চেঞ্জটা আমার মধ্যে কেন আসছে, কখন থেকে আসছে। যাই হোক, এগুলো মানে এগুলো আপনাদের সাথে শেয়ার করতে করতে এই দেখেন খাওয়াটাই শেষ হয়ে গেল। সো আসলে একটু পানি খেয়ে নিব, কারণ কোকটা ওখানে অ্যাভেলেবেল ছিল না। সো পানিটাও আসলে ঠান্ডা ছিল না, একদম নর্মাল পানি। সো আই এম নট স্যাটিসফাইড খেয়ে, আমার একদমই ভালো লাগে নাই। সো এই হচ্ছে চারতলার সেই মানে ফুড শপটা, যেখান থেকে আপনারা আসলে অর্ডার করে নিতে পারেন। তবে অবশ্যই সাব স্যান্ডউইচটা অর্ডার না করাই বেটার, আমার কাছে একদমই ভালো লাগে না, হয়তো বা বানানোটা ভালো হয়নি। তো যাই হোক, আইসক্রিমটা এখান থেকেই নিয়েছিলাম। তো শেষ করে আমি চিন্তা করলাম যে এখন একটু ড্রেস দেখা যাক। বাট ওই যে বলে না যে মন ভালো না থাকলে, মন যদি কোনো কিছু করতে ইচ্ছে না করে মন থেকে, তাহলে আসলে কখনোই কোনো কিছু সম্ভব না। তো যাই হোক, আমি মুছে নিলাম। এখন ভিভার সামনে থেকে ভিভা স্যান্ডেলস আমার খুব পছন্দ, বাট আনফর্চুনেটলি আমার একটা স্যান্ডেলও ভালো লাগে নাই। আমার কাছে মনে হচ্ছে আমার মানে মনটা আমাকে কোনো শপিংয়ে, মানে থাকে না যে রাজি করানো, নিজের মন রাজি করাচ্ছে না আমাকে। সো আমি আসলে যতই দেখব তত এই ড্রেসটা ভালো লেগেছিলো, বাট ড্রেসটা মানে প্রাইস তুলনায় ইদানিং খুব মানে 7-8 হাজার টাকার ড্রেসের কথা বললেই না, এটা 8 হাজার সামথিং ছিল। নিজের কাছে মনে হয় ওয়েস্ট অফ মানি। আগে কিন্তু এটা ছিল না। এখন আপনারা বলতে পারেন যে কি দিন দিন কি বয়স বাড়ছে নাকি? না, দিন দিন বয়স বাড়ছে না, দিন দিন বয়স কমছে, এবং দিন দিন মানুষের মানসিকতা, মানে চারপাশের ক্লাইমেট সব কিছু চেঞ্জ হচ্ছে। বয়সটা কোনো ফ্যাক্টর না। আজকাল খুব ইয়াং জেনারেশনও এমন আছে খুব বাস্তববাদী, আর অনেক এইজেডরাও আছে যারা বাচ্চাদের মতো আচরণ করে। সো এখানে বয়স ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আপনি কতটা বাস্তববাদী এবং কতটা আপনি নিজেকে সংযত করে চলতে পারেন। হ্যাঁ, আমার অনেক কিছুই দরকার, আমার নিত্য প্রয়োজনীয়, আমার অনেক কিছুই দরকার, বাট আমি না এখন আর কোনো কিছু কিনতে ইচ্ছে করে না, থাকে না মন থেকে কিছু কিনতে ইচ্ছে করে না। নিজেকে সাজাবো, নিজে সাজবো, নিজে একটা ভালো ড্রেস পরবো। সো এগুলো চিন্তা করতে করতে ইয়েলোর সামনে থেকে বেসিক্যালি পিঙ্ক সিটি থেকে নেমে গেলাম। সো মনটা খুবই খারাপ। আর বার্থডে বলে যে মানুষের লাইফে কিছু আছে, এটা আমার কাছে এখন আর মনে হয় না। মনে হয় না যে জন্মদিন কেনই বা করতে হবে, জন্মদিনে নতুন একটা ড্রেস কেনই বা কিনতে হবে। তো সব কিছু মিলিয়ে আমি আসলে বেসিক্যালি পিঙ্ক সিটি থেকে বের হয়ে গেলাম, এখন যাচ্ছি সেলাইতে।
এটা বনানীতে, এটা খুব পপুলার একটা পাকিস্তানি শপ। এখানেও আমি কতগুলো ড্রেস দেখবো কিনা আমি জানি না, হয়তো বা দেখে আজকে চলে যাব। ওই যে বলে না মন সায় দিচ্ছে না, সো এই টুকটাক শপিং, টুকটাক উইন্ডো শপিং, টুকটাক খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করা। এখন থেকে চেষ্টা করব ছোট ব্লগ তৈরি করার জন্য এবং সব কিছু শেয়ার করার জন্য। ওরা আমার অনেক পরিচিত, এখান থেকে আমি ড্রেস কিনি, সো ওরা অনেক অনেক আন্তরিক। আপনারা এখানে আসতে পারেন সেলাইতে, এটা বনানী 7 নাম্বার রোডে, বিশাল বড় করে রুবা বাপুর শপ এটা। সো এখন কয়েকটা ড্রেস দেখবো, ড্রেসগুলো দেখে ভালো লাগবে না আমি জানি, কারণ আমার মন থেকে ইচ্ছা করছে না ড্রেসগুলো কিনতে, তারপরও আসলাম। তো যাই হোক, আপনাদের সাথে এই শপ এনভায়রনমেন্টটা শেয়ার করলাম। সো আমি জানি না কতটুকু শেয়ার করতে পেরেছি, আর কয়েকটা ড্রেস হয়তো বা দেখাবো, এই যে এই ড্রেসগুলো দেখেছিলাম। সো আজকে এই পর্যন্তই, ড্রেসটা কিনিনি, তারপর আপনাদের সাথে শেয়ার করলাম, ওরা অনেক ইনসিস্ট করছিল। সো ভালো থাকবেন, সবসময় আমার পাশে থাকবেন এবং আমার জন্য অনেক 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 দোয়া করবেন। এবং কে কে বার্থডের জন্য ড্রেস কিনেন প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।